জনগণের জন্য কাজ করার যে আকাঙ্ক্ষা আমার সেই জায়গাটাতে আমি আগের মতোই আছি। হয়তোবা আমি এনসিপি থেকে বিএনপিতে এসেছি, কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ন্যায় বিচারের প্রতি সুশাসন, এই বিষয়গুলোর প্রতি আমার রেসপেক্ট আগেও ছিল, এখনো আছে। এনসিপি ছাড়ার কারণ যদি কোনো ঘটনা, এরকম নির্দিষ্ট কোনো ঘটনা আমাকে বলতে বলা হয়, তাহলে আমার মনে হয় যে সমন্বয়হীনতার অভাব, এটা আমার কাছে সবথেকে বেশি প্রকট লেগেছে এনসিপি ছাড়ার বা শেষ মুহূর্তের দিকে। কারণ তারা যদি সাধারণ স্থানীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব, দুই নেতৃত্বের মধ্যে সমন্বয় থাকতো, তাহলে অবশ্যই অনেক ধরনের ভুল বোঝাবুঝি হতো না, এবং আমার মতো যারা এনসিপি ছেড়ে এসেছে তারা এনসিপি ছাড়তে বাধ্য হতো না। 17 বছরের সব থেকে বেশি ভুক্তভোগী যদি কাউকে আপনারা দেখতে পাবেন, এখানে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। তো তারা আসলেই চেয়েছিল আমাদের দেশটা পুনরায় স্বাধীন হোক এবং স্বৈরাচারের হাত থেকে আমাদের দেশটা রক্ষা পাক। সেখান থেকে আমি মনে করি অবশ্যই জনগণের কল্যাণে বিএনপি কাজ করবে, এবং জুলাই ধারণ করে, জাতীয়তাবাদী দল বিএনপি অবশ্যই জুলাই ধারণ করে, এবং এই জুলাই সনদ বাস্তবায়নে বা বাকি যা কিছু রয়েছে জুলাই কেন্দ্রিক বা জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক সব কিছুতে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যা যা পদক্ষেপ নেওয়া জরুরি, আমার মনে হয় বিএনপি সরকার এই বিষয়গুলো ভেবে দেখবে। মানুষের দল পরিবর্তন হতে পারে, কিন্তু তার নীতিগত যে অবস্থান এটা কখনো পরিবর্তন হয় না। একটা মানুষের নীতি যদি যে কোনো দল করার অবস্থায় থাকে, তাহলে পরবর্তীতে আমি মনে করি অন্য একটি দলে গেলেও তার নীতিটা সেই আগের জায়গাতেই থাকবে। আমি মনে করি আমার নৈতিকতার জায়গা এবং জনগণের প্রতি আকাঙ্ক্ষা বা জনগণের জন্য কাজ করার যে আকাঙ্ক্ষা আমার, সেই জায়গাটাতে আমি আগের মতোই আছি। হয়তোবা আমি এনসিপি থেকে বিএনপিতে এসেছি, কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ন্যায় বিচারের প্রতি সুশাসন, এই বিষয়গুলোর প্রতি আমার রেসপেক্ট আগেও ছিল, এখনো আছে।